যাবো একটুখানি বাজারে, তো এই আইব্রোটা করতে, কারণ সামনে একটা বিয়ে বাড়ি আছে, তাই বিয়ে বাড়ি যাবো একটুখানি। আইব্রোটা ঠিক একটুখানি হয়ে আছে, তার জন্য একটুখানি সেভ করব। তো এই যে আমার পাপা প্রথম যাবে আর বিয়ে বাড়ি, এই যে। তো এখনও দেরি আছে অবশ্য, বিয়ে বাড়িটা হচ্ছে শুক্রবারে। তো আজকে মঙ্গলবার, বুধবার যেতে পারবো না, বুধবারে ওর জন্মবার, বৃহস্পতিবারেও হবে না, তাই শুক্রবার তো যেতে হবে। তো আজকেই করে আসবো। তো চলো যা যাক। এই কি হলো? ওই যে সে তার বাবার কাছে, এখন বাবা চা খাচ্ছে, সে গিয়ে মানে বাবাকে বিরক্ত করছে। এই যে চা কিন্তু দিচ্ছে। আর একটু আগে ওর পায়ের যে মলটা আছে, যে নুপুরটা যেটা আর কি, ওটা ও বারবার এই ঝুড়িটা আছে, এই ঝুড়িটার উপরে খালি উঠছে আর নামছে। তো ও নামছে, ঠিক নেমে পড়লো। নামার সময় তখন ওই নুপুরের যে বলগুলো আছে না, সেই বলগুলো হচ্ছে গিয়ে ওই ঝুড়ির যে ফাঁকার মধ্যে ঢুকে গেছিলো। ঢুকে গিয়ে যখন পায়ে লেগেছে, মানে একদম পুরো বেঁকে গেছিলো। তো এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। বাবা দেখি শোনো, দেখি বাবা, দেখি এই দেখো এত ছটপট করছে, ওর দেখানোই যাচ্ছে না। দাঁড়া বাবা, একটু দাঁড়াও। এই দেখো, নোনতা চাল উঠে গেছে, আর ওখানটা লাল হয়ে গেছে। ওর একটা মাঝে সে মলমটা দিয়ে দেওয়া হয়েছে। তো ডাক্তারের দেওয়া বলেছিল যে যদি কোনো সময় কেটে কুটে যায়, তাহলে হচ্ছে ওই জায়গাটায় দিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। এই যে বদমাইশি করতে চলে এসেছে, এখন বাবাকে ছেড়ে এখন আমার কাছে এসেছে। এটা কি হচ্ছে? জিভ বের করে, এটা কি হচ্ছে? ও খেয়ে নেবো জিভটা, জিভটা খেয়ে নেবো আমি কি জিভটা খেয়ে নেবো? এই দেখো, দেখেছে যে ওর বাবার জামা প্যান্ট পরতে, দেখো এবার ওর অবস্থাটা দেখো। এই যে সে তার বাবাকে যদি জামা প্যান্ট পরতে দেখে, তাহলেই হয়ে গেল। শুধু বাবাকে বলে না, যদি দেখে যে আমাকেও যদি জামা প্যান্ট পরতে, তাহলে মানে ও আর অন্য কারোর কাছে যাবে না। এমনি তো যায় না, মানে ওর দাদুর কাছে যে যাবে, সে দাদুর কাছেও পর্যন্ত যাবে না। এত পাজি, ঠিক বুঝতে পারে যে যখন বাইরে যাবে, তো একদম মানে ঠিক বুঝতে পারবে ও যে আমরা এখন বাইরে যাব। মানে তার জন্য কোলের থেকেই নামবে না, ছটফট কখন যেতে হবে। আর যে বাইরে থেকে আসার পরে যে ওর আনন্দটা, সেটা তুমি অতটা ও আনন্দ পায়। বাবা দেখি এখন হচ্ছে আমার বাবা খাচ্ছে হচ্ছে গিয়ে যে কি করছিস, ফেলে দিচ্ছিস? এখন আমার বাবা খাচ্ছে হচ্ছে বাবা এই যে বাদাম বাটা বলতে, বাদামটাকে আমি থেতো করে নিয়ে সেটাই খাচ্ছে। দেখছিলাম ওটাই খাওয়া, এই দুদিন ধরে এই জিনিসটাই খাওয়ানো হচ্ছে ওকে সন্ধ্যা এই টাইমটায়। এনা দেখেছে মোবাইল, মোবাইল দেখেছে, এই যে দেখেই চললো। তো আমার বাবান ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমাচ্ছে ও। আর হচ্ছে জানি না কার কার ঘরে এরকম বাচ্চা কাচ্চা আছে যে শীতকালেও তাদের পাখা লাগে। তো আমার ছেলে শীতকালে পাখা লাগে, মানে ওর শীতে যতই মানে এখনো হালকা মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু ওর পাখা ছাড়াও ঘুমাতে পারে না, এরকম পাখা চলছে আমাদের। পাখা চলছে, ইভেন ওকে মানে কাঁথা কম্বল গায়ে দিয়ে দিয়েছি, যদি ঠান্ডা লেগে যায় তো তার জন্য কম্বল গায়ে দিয়ে ভালো করে ঢুকে দিয়েছি। দেখো, তো শুয়ে আছে, ও পাখা ছাড়া কিছু মোটেই শুতে পারে না। কালকে রাতে একটা ঘটনা হয়েছে, যেহেতু যে হালকা ভালোই ঠান্ডা পড়ে গেছিলো, তাই আমরা ভেবেছিলাম যে মানে ভালোই ঠান্ডা লাগছিলো, তাই জন্য পাখাটা অফ করে দেওয়া হয়েছিল। অফ করে দিয়েছি, এবার দিয়ে তো আমরা ঘুমিয়ে পড়েছি। ও ঠিক 3:30 পৌনে 4টে নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে। আমার ছেলে সচরাচর ও ওঠেই না ঘুম থেকে, একদম রাতে ঘুমায় আর সকালে ঘুম থেকে ওঠে। রাতে ও মানে সে ছোটোর থেকে আমাকে রাত্রির জাগায়নি, খুব কোচিতে 1 দিন 2 দিন আমি ওর জন্য রাত জাগা রাখতে হয়েছে, কিন্তু তাছাড়া আমার ওর জন্য অতটা রাত্রি জাগতে হয়নি। ও এই দিক থেকেও খুবই ভালো বলতে গেলে। যে সবাই বলে যে ওর বাচ্চা মানে এর বাচ্চা কাচ্চা অনেক রাত পর্যন্ত জাগায়, সারা রাতে ঘুমাতে দেয় না, সেই ভোরবেলা ঘুমায়, কিন্তু আমার ছেলে সেরকমটা মোটেই করে না। খুব কোচিতে 1 দিন 2 দিন সেটা হয়ে যায়, কিন্তু ও
তাছাড়া সচরাচর ও মানে রাত্রি জাগায় না, আমাকে কষ্ট দেয় না। সে একদম রাতে ঘুমাবে আর সকালে ঘুম থেকে ওঠে। ও সকাল 7:30 8টা, মানে আমি ঘুম থেকে উঠে পড়লে ও উঠে পড়ে, আর কোনো দিন ও ওঠে তারপরে আমি উঠি। যাই হোক, তো যেটা বলছিলাম যে পাখা ছাড়াও ঘুমাতে পারে না। আজকে ভোরবেলা পাখা বন্ধ করা, ওর মানে বন্ধ করা ছিল দেখে ও ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিল। সে ছেলে কিছুতেই ঘুমাবে না। তারপরে তাকে খাইয়ে পাখা চালিয়ে দিয়ে তারপরে তাকে ঘুম পাড়ানো হয়েছে, তবে সে ঘুমিয়েছে। তো পাখা ছাড়া সে শোবে না। জানি যে সিজারের বাচ্চাকে যদি একটু গরমটা বেশি, কিন্তু আমার এতটা যে গরম বেশি আমি এটা অনেক কল্পনা করিনি। তো তোমাদের ঘরেও কি এরকম বাচ্চা আছে যে যারা পাখা, শীতকালেও তাদের পাখা লাগে, পাখা ছাড়া সে শুতে পারে না? তো প্লিজ কমেন্টে জানিও তাহলে। আর তো এটা কি ভালো লক্ষণ না খারাপ কোনো দিক তো জানি না। যাই হোক সেটা অনেক তো যাই হোক, আমার ছেলে এখন ঘুমাচ্ছে। এই যে বাবান ঘুমিয়ে পড়েছে, এখন ঘড়িতে বাজে 9:45। এই যে 15টা ছাড়িয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে রুটি করতে। আর মানে আমাকে রুটি করার টাইমটুকুও দিয়েছে, সত্যি কথা যেটা বলতে। কারণ আমি রুটি করে আসবো, রুটি করা হয়ে যাবে আমার, এসে আমি এখানে খাটে বসবো, ব্যাস আমার ছেলে ঘুম থেকে উঠে পড়বে। তো যাই হোক, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রুটিটা করে, নাহলে কখন উঠে পড়তে পারে। ঠিক আছে। তো দেখো আমি চলে এসেছি রুটি করতে। তো এই যে মানে রুটি করা হয়ে গেছিলো প্রায়, আর 2-1টা বাকি ছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আমার নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাকে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।